तो जाने न दूंगा मैं। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন, সুস্থ আছেন। দেখতেই পাচ্ছেন আমার বাসায় আজকে মাছের হাট বসে গিয়েছে। আজকে আপনাদের ভাইয়া অনেক অনেক বাজার করেছে। বিশেষ করে আজকে বাজারগুলো করে নেই, বাজারগুলো করেছিল ১ সপ্তাহ আগে। কিন্তু আসলে মাছগুলো কেটে রাখা হয়নি। আর আপনারা অনেক সময় প্রশ্ন করেন যে, "আপু আপনি এত তাড়াতাড়ি সমস্ত কাজ কিভাবে করেন?" কিভাবে এত তাড়াতাড়ি কাজ করি সেটাই আপনাদের সাথে শেয়ার করব। তবে আরেকটা প্রবলেমও আছে, আমার আজকে মনটা একটু খারাপ। কারণ আমার যে হেল্পিং হ্যান্ডটি দেখতে পাচ্ছেন আমার বাসায় যে কাজ করছে, উনি একদমই নতুন। আর এই নতুন মানুষকে ট্রেনিং দিতে দিতে আমার জীবন একদম নাজেহাল অবস্থা। মানে ১২টা বাজার আগে আমার জীবন একদম ১২টা বেজে গেছে। আপনারা সবাই জানেন আমার বাসায় আকাশে কাজ করে এবং আরেকটা বুয়া কাজ করে। তো শুধু মাছ কাটার জন্য ওনাকে আমি রেখেছিলাম। তো আমি জিজ্ঞেস করেছিলাম যে, "আপনি কি মাছ কাটতে পারেন?" তো উনি বলেছে, "হ্যাঁ আপু, আমি মাছ কাটতে পারি।" তো আপনাদের ভাইয়া এখানে নিয়ে এসেছিল দেশি চিংড়ি, একদমই কুচো চিংড়ি, যেটা আসলে সবসময় বাজারে পাওয়া যায় না। এই দেখেন চিংড়িগুলো, মাছগুলো একদমই টাটকা। তারপরে হচ্ছে ইলিশ মাছ ফ্রিজে অনেকগুলো ছিল। ভাবলাম যে একটা ইলিশ মাছ কেটে রেখে দেই। কারণ ইলিশ মাছ আসলে কেটে রাখলে ভাল লাগে না, যেহেতু রান্না করবো সেজন্যই। আর এখানে মোটামুটি সাইজের একটু বড় চিংড়ি নিয়ে আসছে। খুব বড় না, একদম মিডিয়াম সাইজের। তো আজকে ভাবলাম যে মাছগুলো আগে কেটে নেই এই মহিলার থেকে। তো উনাকে আমি জিজ্ঞেস করার পরে উনি বলেছিল যে উনি ভালোভাবে আসলে মাছ কাটতে পারে। তারপর আমি উনাকে বিশ্বাস করে আসলে মাছগুলো কাটতে দিলাম। কিন্তু উনি এত ধীরে সুস্থে মাছ কাটতেছিল, প্রায় ২ ঘন্টা লেগে গেছে মাছ কাটতে, কাটতে। তো অনেক সময় আসলে ইলিশ মাছ অনেকে কেটে রাখেন। এতে ইলিশ মাছের স্বাদ এবং গন্ধ অটুট থাকে না। যদিও আমি মাছ বাজারে যাই না, তারপরেও মাঝে মধ্যে আমি মনে হয় যে না, সব কাজেই একটু আসলে প্রশিক্ষণ দেওয়া দরকার। আমারও মাঝে মধ্যে মনে হয় বাজারে যাওয়া উচিত। তাহলে আমি বুঝতে পারবো কোন মাছ আসলে কিরকম আইটেম, কত দাম। এই যে ইলিশ মাছের অনেকেই হচ্ছে মুখ কাটে না, কিন্তু উনি মুখ কেটে রেখেছেন। আর এই যে দেখতে পাচ্ছেন কুচো চিংড়ি এবং ছোট ছোট গুঁড়া চিংড়ি যেগুলো আছে, সেগুলো আমি এখানে মাথা সহকারে রেখে দিয়েছি। এটার বড়া বানাতে অনেক বেশি ভালো লাগে, আমার তো ভীষণ ভালো লাগে। আর এই যে চিংড়ি মাছগুলো একদম থোতামুত বোকা করে ফেলছে, একদম মাছগুলো বটি দিয়ে কাটতেছে। আমি তো এটাকে আসলে সিজার দিয়ে কাটি মাঝে মধ্যে, যখন আমার খুব তাড়াহুড়া থাকে, মাছ কাটা থাকে না, বাসায় যখন কেউ চলে আসে। উনি এতই লজ্জা পাচ্ছিলেন দেখেন। উনি নাকি আবার টিকটকও করেন, দেখেন কি অবস্থা, মানুষ আসলে দেখলে বোঝাই যায় না। আর এখানে ক্যামেরাটা আসলে ভালো আসতেছিল না, কারণ প্রচুর রোদ্রের আলো আসতেছিল, আলোতে হচ্ছে ফ্ল্যাশ লাইটে লাগতেছিল এরকম। তো উনি এত স্লো মাছ কাটতেছিল যে আমার নিজেরই বসে থাকতে থাকতে কোমর ব্যথা হয়ে গিয়েছে। আর আমি এত তাড়াতাড়ি কাজ করি সেটার একটাই কারণ, যে আমি আগে থেকেই সমস্ত সবজি এবং মাছগুলা কেটে ডিপ ফ্রিজে রেখে দিই। যখন যেটা রান্না করব তখন সেটা শুধু বের করে নিই। এটাতে যারা আপনারা আছে জব করেন বিভিন্ন জায়গায়, তারা হচ্ছে এই কাজগুলো করে রাখেন এবং বেশি করে রান্না করে ডিপ ফ্রিজে রেখে দেন। আমি রান্না করে খুব কমই রাখি, কিন্তু হচ্ছে মাছ, মাংস, তারপর হচ্ছে সবজি, এগুলো সুন্দর করে কেটে একদম প্রিপেয়ার করে রেখে দিই, যাতে যেদিন যেটা রান্না করব সেটাই সেখান থেকে বের করে নিই। এই যে মাছের মুখটা কাটতে উনার মনে হয় একদম জীবন দিয়ে দিচ্ছে। উনি আসলে আমার বাসায় যে বটি আছে সেটা দিয়ে কাটতে পারে না। এইটা আরেকটা বটি ছিল, আমার বাসায় ৪-৫টা বটি আছে। আসলে আমার শ্বশুরবাড়ি যেহেতু সাতক্ষীরায়, ওইখানে অনেক মানে অন্যরকম স্টাইলের বটি পাওয়া যায়, যেটা কাঠ দিয়ে পিছনে লাগানো থাকে। যাই হোক, আজকে আমার ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই জানাবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।